আজ রবীন্দ্র সরোবরে নবান্নর যে আয়োজন, এটা বিশেষ একটা মনোবল। সেজন্য আমার কাছে খুব ভালো লাগে, যেহেতু আমরা গ্রামেরই মানুষ। গ্রামে এই নতুন ধানের সুবাস, ঘ্রাণ আমাদেরকে আন্দোলিত করে, ভালো লাগে। সেটার জন্য আমরা অপেক্ষায় থাকি এই দিনটির জন্য। তো সেই দিনটিকে স্মরণীয় এবং বরণীয় যে আয়োজকবৃন্দ করেছে, তাদেরকে আমি প্রাণ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। এটা যেন আমাদের মাঝে থাকে, বাঙালির একটি হৃদয়ের মনের চাওয়া। এই দিনগুলি যদি আমরা মনে করে না দেই, তাহলে আমাদের জীবন থেকে হারিয়ে যাবে। প্রজন্ম যারা, তারা জানবেই না নবান্নটা আসলে কী। এটা শুধু বই পুস্তকেই থেকে যাবে, কিন্তু বাস্তবতা আসবে না। ওই গ্রামের যেই বিচ্ছেদ গানগুলি, সে গানগুলি আমাকে গাইতে বলা। আসলে মানে ভাবতে ভালোই লাগে, মানে আমার প্রতি মানুষ বিরক্ত না। হ্যাঁ, আমার প্রতি মানুষ বিরক্ত না, সেটাই আমার ভাল লাগে। কারণ আমাকে দিয়ে আসলে এত বড় প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া, কারণ আমরা তো বিচার বাউল গান করি। আমাদের যারা জনগণ থাকে তারা মাটির মানুষ, আমরাও মাটির মানুষ। হ্যাঁ, ওইভাবেই আমাদের সম্পৃক্ততা, ভালোবাসাটা। কিন্তু ওই কোক স্টুডিওতে যেই প্ল্যাটফর্মে নিয়ে গেছে, ওখানকার যারা শ্রোতা দর্শক, তারা তো একটু আলাদা আলাদা। হ্যাঁ, তারপরে সকল ছেলে পেলে বাচ্চা কাচ্চাগুলি এই গানটাকে ভালোভাবে গ্রহণ করেছে। না, আমাকে যে তুচ্ছ-তাচ্ছিল্য করে ফেলে দেয় নাই, এই জন্যই মালিকের কাছে আমার কাছে ভালো লাগে। এখনও আমি খুব মানুষের কাছে গিয়ে গান করি। আমি তাদের চোখের দিকে তাকাইয়া বুঝতে পারি যে আমার মনের থেকে যা আসে, সেটা তাদের ভিতরে কতটুকু কাজ করে, যেটা দর্শন বাস্তবায়ন। এটাই আমার কাছে তৃপ্তি দেয়, ভালো লাগে। উৎসবটা তো সবার মনে, সবার কৃষক কৃষাণী সকলের মুখে একটা আলাদা হাসি, আলাদা খুশি। বলে না, মাছে ভাতে বাঙালি, ঘরে যদি চাল থাকে, এটা অনেক কৃষকের অনেক আনন্দ, অনেক ভালো লাগার বিষয় আর কি। এটা আমাদের ছোটোবেলা দেখতাম, উঠানে ধান মাড়াই করা হইতো গরু দিয়া। আমরা ছোট বাচ্চারা, আমরা এর সাথে গরুর পিছনে পিছনে লেজ ধরে হাঁটতাম। এটা সবার ঘরে ঘরে ধান, খুব ভালো লাগে। চোখ বন্ধ করলেই সেই শিশুবেলার যে খেলাধুলা, ধানের সুবাস এখনো আমি হইলাম মাতবর বাড়ির মেয়ে। তো মাতবর বাড়ি মানেই হলো তখন একটা ঐতিহ্যবাহী বিচার সালিসি, আর গ্রামের যত কাগজপত্র, দলিলপত্র আমার দাদার সিন্ধুকে থাকতো। আর প্রতি বছর আমাদের উঠানে গান বাজনা হতো, জারি সারি, যাত্রা গান, হ্যাঁ, বিচার গান, পালা গান। ওই ছোটোবেলা থেকে দেখে দেখে, যেহেতু ওই রক্তের ধারাবাহিকতায় ওই সাংস্কৃতিক একটা সুরেখা, ওখান থেকে আমি ছোটোবেলা গুরুমুখী বিদ্যা বলতে এটাকে একেবারে মানে জাতিগতভাবে রুহানি জগতে, আত্মিক জগতে সেখান থেকে প্রাপ্তি হয়ে আসতে পারে। আর বাকিটা হলো একটু খোঁজাখুঁজি করে সেটাকে পরিস্ফুটন করা।